বন্ধুরা, এই মাগুরা জেলাটি আউল বাউল লালনের জেলা। এই মাগুরা জেলা নদীর জেলা, খাল বিল হাওর বাওর পুকুরের জেলা এবং এই মাগুরা জেলাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জেলা। আপনি প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা অঞ্চলেই দেখতে পারবেন কোনো না কোনো বিল, কোনো না কোনো খাল, কোনো না কোনো জলাশয়, হাওর বাওর, এরকম অগণিত সৌন্দর্যের এই অপরূপ এই জেলা মাগুরা। বন্ধুরা, সপ্তক মিডিয়া পর্যায়ক্রমে চেষ্টা করে যাচ্ছে যে মাগুরা জেলাটিকে বিভিন্ন পর্বে তুলে ধরার। এই জেলার বাউল শিল্পী, কবি, সাহিত্যিক, এই জেলার কুঠিবাড়ি, এই জেলার মন্দির মসজিদ, প্রাকৃতিক সৌন্দর্য, সব কিছু আপনারা এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন। আমরা এখন মনোজ্ঞ একটি বিকেল পার করছি। পাখিগুলো আকাশে উঠছে, ওদিকে হাঁসের যে এক পাল হাঁস, সেই হাঁসগুলো সাঁতার কাটছে, এদিকে ডিঙি নৌকা বাইছে, আবার গরুগুলো বাড়ি ফিরছে। এইরকম একটি আবহ কার না ভালো লাগে? যে অত্যন্ত কঠোর মনের মানুষ, তারও কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগতেই হবে। তো আমরা আজকে মাগুরা জেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুরিয়া গ্রামে আমরা এসেছি। এই গ্রামের, এই আমুরিয়া গ্রামটি একজন বাউল শিল্পী, যিনি বাংলাদেশ বেতার, খুলনা বেতারের তালিকাভুক্ত শিল্পী। তিনি একাধারে দোতারা বাজান, একতারা বাজাতে পারেন, হারমোনিয়াম বাজাতে পারেন। তিনি আবার কণ্ঠে বাউল গান, আধুনিক গান, যে কোনো গান তুলতেই পারেন। এরকম অগণিত শিল্পীর জেলা, বাউলের জেলা কিন্তু এই মাগুরা। তা আমরা আজকে এসেছি সেই নায়েব আলী ভাইয়ের গ্রামে। নায়েব আলী ভাই এই স্বর্গের ভিতরে বাস করে। আশেপাশে দেখুন, একটি স্বর্গ, একটি বেহেশত। এই বেহেশতের ভিতরে, এই জলের ভিতরে, এই পাখির ভিতরে, এই সুন্দরের ভিতরে নায়েব আলী ভাই তার সঙ্গীত চর্চা করে থাকেন। তো আমরা নায়েব আলী ভাইয়ের কাছে এই বিল সম্বন্ধে জানবো। নায়েব আলী ভাইয়ের এই যে দোতারায় বিভিন্ন সুরের মূর্ছনাও আজকে শুনবো। আমাদের সাথে আরো উপস্থিত আছেন ঝিনাইদহ থেকে আগত, যিনি একেবারে মাগুরা, ঝিনাইদহ সহ বাংলাদেশের বিভিন্ন জেলার অলিগলি সব কিছু বিতরণ করেন আমাদের আমির হামজা ভাই। তার কাছে এই ঝুলি ভর্তি বাঁশি, এবং এই দেখতে পাচ্ছেন যে বিশাল প্রকারের বাঁশি। আপনারা যদি এই বাঁশি একটা ফু দেন তা আপনাদের দম থাকবে না। আর সেই বাঁশিতেই সুর তুলছেন আমাদের আমির হামজা ভাই। তো আমরা এমন একটি নান্দনিক বিকেল পার করছি। এখন আমি সাক্ষাতে আসি। নায়েব আলী ভাই, এই যে আমরা বিলের মাঝে বসে আছি, এই বিলের নাম কি? এই বিলটার নাম হলো বুড়ইল বিল। আমরা গ্রাম অঞ্চলের মানুষ সাধারণত বুড়ইল বিল বলেই আমরা চিনি, বুড়ইল বিল। কিন্তু খাতা কলমে যেটা লেখা হয় সেটা হচ্ছে বিল বুড়াইল। আচ্ছা, কতটা গ্রাম এই বিল বুড়াইলের সাথে, কতটা গ্রাম সংশ্লিষ্ট আছে? এই বিল বুড়াইলের সাথে সংশ্লিষ্ট আছে আমুরিয়া, কুল্লিয়া, কুচিয়ামোড়া, হাটবাড়িয়া, বাকলবাড়িয়া, বোনাগাতি, বড়ইচারা, আশবা, বড়সলই, শ্রীকান্তপুর, বাটিকাবাড়ি, আজমপুর, জগদল দিয়ে আবার আমুরিয়া। তার মানে অনেকগুলো গ্রাম। প্রায় কতগুলো গ্রাম হবে? তো 12-14টা গ্রাম আছে। 12-14টা গ্রাম। তো এই গ্রামগুলো প্রত্যেকটি সুন্দর। এই বিলের সাথে কোন কোন নদীর সংশ্লিষ্টতা আছে? এই বিলের সাথে বিশেষ করে ফটকি নদী,
যে ফটকি নদী দিয়ে আমরা খুলনা দিয়ে আমরা সাগরে যাইতে পারি। আর এই বিল বুড়াইল বিশেষ করে জোয়ার ভাটার পানি, এটা জোয়ারে ঢোকে বিলে এবং ভাটায় এটা সাগরে নিয়ে যায়। জোয়ার ভাটার সাথে আমরা এটা সম্পৃক্ত আছি, এই জন্য আপনি বাউল হয়েছে। আচ্ছা, তো এই বিলে আর এই যে আসতে পথে আপনাদের আমুরিয়ায় খাল দেখলাম, হ্যাঁ, এই খালের নাম কি? এই খালটার নাম, এটা ফটকি নদীর একটা শাখা। এই যে যেটা আমরা দেখতেছি ফটকি নদী, এই যে এখান থেকে ঢুকে এই খালটায় আমাদের ওই আমুরিয়া বাজার দিয়ে ঢুকছে, এটা ফটকি নদীর একটি শাখা। তো এটাকে অনেক নামে ব্যবহার করে, আপনার চেঙ্গাই বলা হয়, চেঙ্গাই খাল, চেঙ্গাই খাল নামেই আমরা বেশি করে চিনি। এরপরে আছে আপনার ওই ধলসরি আছে, বিভিন্ন জায়গায় নামে আমরা জানি। অনেকগুলো আরেকটা খাল আছে, সেটা ধলসরি খাল। সেইটা ওই 16 সাইড দিয়ে একটা খাল ঢুকছে। এ পাশে আরেকটা আছে আপনার জগদল থেকে একেবারে মাগুরার পানি, অর্থাৎ রায়গ্রাম, ঘোড়ামারা, মালিক গ্রামের যে পানি, ওই পানি ওই নদী দিয়ে ঢুকে এই বুড়ল বিল। আর এই বুড়ল বিলে টোটাল 138টে নদীর পানি, উপরে 138টে বিলের পানি এই বিল বুড়ালি আসে। আর এই বিল বুড়াল যখন গ্রহণ করতে না পারে, তখন আস্তে আস্তে উপসে উপরে অঞ্চলে প্লাবিত হয়। মানে বন্ধুরা জানতে পারলেন যে মাগুরায় যে কয়টি বিল আছে, আমরা ইসামতি বিলের নাম শুনেছি, ওদিকে শ্রীপুর উপজেলায় বড় বিলের নাম শুনেছি, আর এইদিকে আমাদের এই অঞ্চলে আরো বিল আছে। তবে এই বুড়াইল বিলটি কিন্তু অনেক বড় বিল, 14-15টি গ্রাম, কিন্তু কম নয়। তো আর নায়েব আলী ভাই যেভাবে বিলের সৌন্দর্য, বিলের ইতিহাস তুলে ধরলেন, আচ্ছা বুড়াইল যে নাম, এই নামটা কিভাবে আসলে, আপনারা মুরব্বীদের কাছ থেকে কিভাবে জানতে পেরেছেন কিনা? এই বুড়াইল বিল বিশেষ করে বুড়ল বিল বলা হয়। এই বুড়ল বিলে নামকরণ মুরব্বীদের মুখে শুনছি যে এখানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম আপনার মাইন্দে বলা হয়। তো আমুরিয়া থেকে ওই মাইন্দেই যেতে হলে পুরা 5 কিলো দূরে। তো 5 কিলো দূরের থেকে যখন কোনো কৃষক ওখানে যাইতো কাজ করতে, তখন ওর মারা গেলেও পানি খাওয়ার আর কোনো কায়দা থাকতো না। তখন ওই তাদের স্ত্রী যারা বাড়ি থাকতো, ওই সকালে যেত আর সন্ধ্যায় আসতো। তখন ওরা বলতো যে বুড়লির চাষে হাতির মতো স্বামী আমার মশা হয়ে আসে। এই সম্বন্ধে কি আপনার লেখা আছে কোনো? আছে, একটু শুনান। হ্যাঁ, হয় বুড়লি চাষে বলি সবার পাশে, হয় বুড়লের চাষে বলি সবার পাশে, হাতির মতো স্বামী আমার মশা হয়ে আসে। হয় বুড়লি চাষে বলি সবার পাশে, হয় বুড়লি চাষে বলি সবার পাশে, হাতির মতো স্বামী আমার মশা হয়ে আসে। হাতির মতো স্বামী আমার মশা হয়ে আসে।
আমার পিপাসায় কাতর আমি বলি যে সবার কাছে আমার মনেরই ভিতর আর মারা যাবে পানি পিপাসায় মারা যাবে পানি পিপাসায় স্বামী মারা যাবে পানি পিপাসায় কেউ না পাশে আসে হাতির মতো স্বামী আমার বসা হয়ে আসে হাতির মতো স্বামী আমার বসা হয়ে আসে ভাই মুরলির চাষে বলি সবার পাশে ভাই মুরলির চাষে বলি সবার পাশে হাতির মতো স্বামী আমার বসা হয়ে আসে হাতির মতো স্বামী আমার বসা হয়ে আসে জমাল গরু নিয়ে স্বামী বুড়ল বিলে সন্ধ্যা ঘনিয়ে এলো আমি স্বামীকে না পাই স্বামীর দেখা নাই পাই জমাল গরু নিয়ে স্বামী বুড়ল বিলে যায় সন্ধ্যা ঘনিয়ে এলো আমি স্বামীর দেখা নাই পাই চিন্তায় আমার মাথা করে চিন্তায় আমার মাথা করে বলি আমার কাছে স্বামীর মতো হাতির মতো স্বামী হাতির মতো স্বামী আমার বসা হয়ে আসে ভাই মুরলি চাষে বলি সবার পাশে ভাই মুরলের চাষে বলি সবার পাশে হাতির মতো স্বামী আমার বসা হয়ে আসে হাতির মতো স্বামী আমার বসা হয়ে সব নায়ে বালির মনের বেদনা আর এই দুঃখে জর্জরিত জানা তারা ছাড়া কেউ জানে না এ ব্যথা কেউ জানে না আমার মনের বেদনা আমার এই ব্যথায় যারা জর্জরিত তারা ছাড়াইয়া কেউ বোঝে না এ ব্যথা কেউ জানে না সবার দিকে তাকায় থাকে সবার দিকে তাকায় থাকে তার কাছে হাতের মতো স্বামী আমার বসা হয়ে আসে হাসির মতো স্বামী আমার বসা হয়ে আসে ভাই মুরলি চাষে বলি সবার পাশে ভাই মুরলের চাষে বলি সবার পাশে হাতির মতো স্বামী আমার বসা হয়ে আসে হাতির মতো স্বামী আমার বসা হয়ে আসে হাতির মতো স্বামী আমার বসা হয়ে আসে। ভালো গান। আচ্ছা নাইব আলী ভাই, আপনার এই গানের ভিতর দিয়ে এই বুরলি বিলের ইতিহাস ঐতিহ্য এবং গান আবার নতুন করে বুরলি বিলটা নতুন করে বেঁচে থাকবে। আমরা চেষ্টা করব এই গানের মাধ্যমে বুরলি বিলকে আরো যাতে মানুষ জানতে পারে, ছড়িয়ে দিতে পারে। আচ্ছা এই বুরলি বিল মানে বুড়াইল বিল
এই বুড়াইল বিল বিভিন্ন ঋতুতে, মানে বর্ষায়, শীতে এবং গ্রীষ্মে, এই যে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রূপ ধারণ করে, তখন এই রূপটা আপনি একটু বর্ণনা করবেন। আর যেহেতু আপনি এই অঞ্চলে আপনার শৈশব, কৈশোর এবং এই বয়সটাও পার করছেন, তো এই বিলটাকে আপনি কিভাবে দেখেন? যখন বর্ষার সময় আসে তখন বিলটা কানায় কানায় পূর্ণ হয়ে যায় পানিতে, একেবারে বিলের আশেপাশের গ্রামগুলো আর দেখা যায় না, মনে হয় যে একেবারে পানির উপর ভাসছে। যে গাছগুলি আছে উঁচু উঁচু জায়গায় মনে হয় যে পানির উপরে ভাসছে। টোটাল এই এরিয়াটা বিলের চাষবাস ঘুরে আসতে আমি মোটর সাইকেল চালিয়ে আমি কিলোমিটার নির্ণয় করছি। তাতে আমাদের আমুরিয়া থেকে টোটাল বিলের চারপাশটা ঘুরালে 43 কিলো লাগছিল। 43 কিলোমিটার যে জায়গাতে মোটর সাইকেল ছাড়ছি, সেখান থেকে রাউন্ড দিয়ে ঘুরে ওখানে আসছে 43 কিলোমিটার। বর্ষার সময় তো পানিতে কানায় কানায় ভরে যায়, আর যখন চৈত্র মাস আসে, তখন ফাল্গুন চৈত্র মাস, তখন হাহাকার অবস্থা হয়ে যায়, মাটি ফেটে চৌচির হয়ে যায়। যখন এই মাটিতে স্রষ্টার কাছে চায় যে হে স্রষ্টা, তুমি আমাকে পানি দাও, আমি পানির যন্ত্রণায়, আমি তৃষ্ণায়, হ্যাঁ আমি আমার বুক ফেটে যাচ্ছে, ঠিক এই রকমের অবস্থা। আর যখন পানি আসে তখন মনে হয় যে আর এই এলাকায় মানুষের বসতি, মানুষের জীবনযাপন কতটা দুর্বিষহ হয়, এটা আর বলার না। মানে পানির সময় দুর্বিষহ হয় নাকি এই গ্রীষ্মের সময়? এটা এই বর্ষার সময়, বিশেষ করে যখন এটা তো অন্য অন্য বিলের পানি, 138টের বিলের পানি নেমে আসে এই বিল বুড়াইলে আসে দাঁড়ায়। আর নিচে বিশেষ করে ওই ফটকি নদীর সাথে ওখানে জোয়ারের পানি ঢোকে, আবার ভাটায় টান দেয়, ওটা সারা বছরই ওইভাবে পানি যাওয়া আসা করে, ওখানে সমস্যা না। কিন্তু একটু বুড়াইলের উঁচু যে জায়গাটায়, ওই জায়গাটায় বিশেষ করে ওই চৈত্র মাসে আসে পানির জন্য হাহাকার হয়। আচ্ছা, শীত মৌসুমে কেমন? আর শীত মৌসুমে তো আসলে এত সুন্দর জায়গা। গরমের সময় আমরা চলে আসি এখানে, হাজার হাজার মানুষ, এই বিলের বাতাস, মানে ওই ফ্যানের বাতাস আর এই প্রকৃতির বাতাস, এ যেন আকাশ পাতাল একটা পার্থক্য। সবাই হাজার হাজার নর নারী চলে আসে, এই খুলে আসে বাতাস খায়, বাইরে থেকে পর্যটকরা আসে দেখতে। আর শীতের সময়, আমার কথাই বলি, শীতের সময় চলে আসি এখানে চট নিয়ে। এই যে আর কয়েকদিন পরেই শীত, প্রচন্ড শীত হবে, শীতের ভাব আসছে। তো এখনো আমরা চলে আসি এই নদীর পাড়ে, এই রাস্তাটার পরে মেঠো রাস্তা, এরপরে আমরা এই ঘাসের, দুর্বা ঘাসের উপরে বসে কেউ আড়বাসি বাজায়, কেউ দোতারা বাজায়, কেউ গান গায় মনের আনন্দে, কেউ কিচ্ছা গায়, কেউ শায়ের গায়। আমাদের গ্রাম অঞ্চলে যেগুলো হয়ে থাকে, তো এইগুলো হয় আমাদের এই বুড়াইল বিলে। আবার হাঁস চাষ করে, মাঝিরা মাছ ধরে, এই যে জেলেরা এই যে জাল পেতে পেতে মাছ ধরতেছে, মানে একটা অপরূপ সৌন্দর্য, এটা আর একদম বর্ণনা করা যায়। আপনার মাধ্যমে আমরা এই জলপাইয়ের শীতের সৌন্দর্যের কথা এবং বিভিন্ন মৌসুমে এই বুড়োর বিলের রূপটা কেমন হয় আমরা পুরোপুরি আপনি জানতে পারলাম। আপনি ব্যতীত আপনি যে গানটি শোনালেন, এই বিলটিকে এত সুন্দরভাবে কেউ বর্ণনা করতে পারতো বলে আমার মনে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্যায়ে বন্ধুরা আমরা সুরের মূর্ছনায় চলে যাব, আমরা দ্বিতীয় আরেকটি পর্ব।